আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ভাঙা ইঞ্জিনিয়ার আবার চলে আসছি আপনাদের সামনে। তো আজকে আমরা একটা পিসি বিল্ড করব, যেটা হচ্ছে ওয়ার্ক পিসি। আমরা ওয়ার্কের জন্য যে প্রফেশনাল পিসি গুলো ইউজ করি সেই পিসির মধ্যে একটা, আপনাদের যাদের বাজেট মোটামুটি 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে তারা এই পিসিটা অনায়াসে বিল্ড করতে পারবেন। তো আমরা একটু দেখে নেই যে পিসিতে আমরা কি কি ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করছি। তো আমরা এখানে মাদারবোর্ডটা যেটা ইউজ করেছি ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে আমরা Asus এর রক সিরিজের একটা B660A গেমিং Wi-Fi 6 DDR5 12 জেনের একটা মাদারবোর্ড, 1700 সকেট একটা মাদারবোর্ড আমরা সিলেক্ট করেছি, যেটার মার্কেট প্রাইস 25,000 সামথিং, 25,500 মতো প্রাইস আছে। এটা আমাদের সিলেক্ট করার পিছনে একটা মেইন কারণ, যেহেতু আমরা একটা ওয়ার্কিং পিসি, প্রফেশনাল পিসি ইউজ করছি, সেখানে আমরা ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি পোর্টস, আমাদের এসএসডি সবকিছু মিলে যেন একটা ভালো পারফরমেন্স পাই, সেই জন্য আমরা এখানে আমাদের এখানে M.2 স্লট আছে 3টা। আমরা এটাতে র্যাম সর্বোচ্চ হয়তো 128 GB পর্যন্ত। এছাড়া আমাদের ফ্যাসিলিটি যেগুলো আছে, এগুলোতে ইউএসবি জেন 2, জেন 1, টাইপ সি এবং টাইপ বি পোর্টস আছে, এবং এটাতে SATA পোর্ট আছে, প্লাস ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.2 আছে। তো আমরা এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রিকমেন্ড করেছি সেটা হচ্ছে Corsair এর RM850 সিরিজের। এটা 9 8GB ফুল মডুলার। তো এটা সিলেক্ট করার পিছনেও একটা কারণ আছে, সেটা হচ্ছে এটা 18+ ব্রোন সার্টিফাইড। তো এইখানে যে কেবলগুলো আমার প্রয়োজন, আমরা একটা পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য, পাওয়ার অ্যাক্টিভেশনের জন্য যেই টোটালি যে কেবলগুলো আমাদের লাগবে সেটাতে এটাতে পারফেক্টলি আছে, এবং এটাতে আপনি পাওয়ার পাচ্ছেন 24 পিন, 8 পিন, 16 পিন, সবগুলো বিল্ট ইন আছে। তো আমরা এটাতে কুলিং ফ্যান হিসেবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমার Corsair যে কুলিং ফ্যানটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের Corsair H100i। তো এটাতে কার্বন যেই কুলিং ফ্যানটা ইউজ করার কারণে এটাতে যে ফ্যানগুলো আছে সেগুলো 120 mm, এটার হিটসিংটা 240 mm। যেহেতু আমরা 240 একটা কুলার চুজ করেছি, এটা হিটসিংটা আমাদের প্রসেসরে, যেহেতু আমরা প্রসেসর যে প্রসেস সেটা আমাদের কুলার নাই, সেখানে আমরা ইউজ করছি। এবং এটাতে AMD A4 সাপোর্টেড, প্লাস এটাতে আমাদের আপডেট যে প্রসেসর আছে 12 সেটা সাপোর্ট করবে। এটা অবশ্যই এখানে কিছু RGB যে কালারগুলো সেগুলো পারফেক্ট পাওয়া যায়, যেহেতু আমি একটা RGB সিকোয়েন্স চাচ্ছি এর মধ্যে। তো এখানে আমরা SSD হিসেবে, স্টোরেজ হিসেবে ইউজ করেছি আমরা স্যামসাং একটা SSD, স্যামসাং 980 ইভো প্রো। এটা জেন 4 এর PCIe 4.0। এটা রিডার স্পিড 7000 টু 5200, রিড 7000, রাইট 5200। তো এটার কারণটা হচ্ছে প্রফেশনালের জন্য আমার স্পিড লাগবে, সেই স্পিডটা যেন পারফেক্ট পাই, সব কিছু মেনটেন করে আমার এই সুইচটা আমরা সার্চ করেছি। তো এর যেহেতু আমরা এটাতে প্রসেসর হিসেবে আছে ইন্টেল Core i7 12700K সিরিজের একটা প্রসেসর। এটা আল্ট্রালেক্স সিরিজের প্রসেসর, এটা 12th জেনারেশন, এটা LG 17 সকেটের। এটার বেস ফ্রিকোয়েন্সি 3.60 এবং ডাবল ফ্রিকোয়েন্সি 5.0। এটা 12 কোর 20 থ্রেড, 12 MB L2 12 MB এবং L3 25 MB, 125 ওয়াট একটা প্রসেসর। এটা অনেক পাওয়ারফুল একটা প্রসেসর, এই হিসেবে এটাকে রাখা আছে। এটাতে ম্যাক্স মেমোরি সাপোর্টেড হচ্ছে 128 GB। এটা DDR4 DDR5 দুটো সাপোর্ট করবে, আপনারা যেটা লাগবেন। এটা ডুয়াল চ্যানেল। এটাতে গ্রাফিক্স বেস হিসাবে আছে 300 GHz, আর এটার গ্রাফিক্স ডাইনামিক ফ্রিকোয়েন্সি আছে 1.5 GHz। এই জন্য এটাকে এখানে সেট করেছি, এটাকে আমরা সেট করেছি। আমরা এখানে 3টা কুলিং ফ্যান নিয়েছি, সেটা হচ্ছে Corsair SP100 RGB এলিটের জন্য। এটাতে আমরা নেওয়ার কারণটা, আমাদের ক্যাসিং যেটা সেটা ফুল গ্লাস এবং ফ্রন্টটাও গ্লাস। তো গ্লাস প্যানেলের ক্ষেত্রে আমাদের কালারটা একটু যেন দেখতে ভালো লাগে, আমরা সেভাবে এটাকে সাজিয়েছি। আমরা এখানে র্যাম হিসেবে ইউজ করছি Corsair Vengeance DDR5 5200 MHz এর একটা র্যাম, যেটার লেটেন্সি এই 40 77। যেহেতু আমরা এটা লাস্ট একটা আপডেট র্যাম ইউজ করছি, এটার আমরা অবশ্যই একটা বেটার পারফরমেন্সের জন্য আর প্রফেশনাল ওয়ার্কের জন্য এটা একটা বেস্ট পারফরমেন্স দিবে, আমরা এইভাবে এটাকে বিল্ড করা আছে। তো মোটামুটি যেহেতু আমি DDR5 নিচ্ছি, আমি অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে আমাদের লেটেন্সি, ফার্স্ট র্যামের ব্র্যান্ডটা আপনাকে ফার্স্ট ওভারঅল এটাকে চুজ করতে হবে, যে ব্র্যান্ডটা নেবে সেই ব্র্যান্ডটা। তো আমাদের ক্যাসিংটা অলরেডি আমরা এখানে ফিটিং করে ফেলেছি। আমি এখানে 3টা Corsair ফ্যান দিয়েছি, এখানে একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি, গ্রাফিক্স কার্ডটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর
এইখানে সবচেয়ে বড় বিষয় যে দুইটা কুলার আমি এখানে দিয়েছি, আর এই তিনটা কিন্তু অ্যাডজাস্টিং ফ্যান, যেহেতু আমি পুরোটাই মেটাল। আর সবচেয়ে বড় বিষয় এটা গ্লাস প্যানেল। আমার ভেন্টিলেশনটা এইভাবেই রেডি করতে হবে যেন আমার এয়ারফ্লোটা খুব সুন্দরভাবে হয়, কারণ এটা হিটিং ইস্যু থাকতে পারে। একটা পাওয়ারফুল প্রসেস করছি, একটা গ্রাফিক্স কার্ড আছে, আমার মাদারবোর্ড এখানে আছে, তো সেইভাবেই কমা মানে কম বেশি করে আমাকে এয়ারফ্লোটা যেন ঠিক রাখতে হয়, যেন আমার টেম্পারেচারটা আমার পিসি অল টাইম ঠিক থাকে। যখন আমি হার্ড দিয়ে কাজ করব কিংবা লং টাইম ইউজ করবো, সেক্ষেত্রে যেন পারফরমেন্সটা বেটার একটা পারফরমেন্স পাই। তো এই ক্যাসিংটা ল্যান্ডের একটা ক্যাসিং, এটার হচ্ছে মোটামুটি প্রাইস, মার্কেট প্রাইস আছে 18,000 টাকার মতো। তো আমরা যেহেতু এত দামে একটা ক্যাসিং নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভেন্টিলেশন দেখতে হবে। এটা ল্যান্ডলি এই O11 ডাইনামিক এক্সেল রক সার্টিফাইড। এটা কিন্তু রক সার্টিফাইড একটা ক্যাসিং, যেহেতু আমরা রকেরই একটা মাথা করি, সেই জন্য আমরা ক্যাসিংটা ফার্স্ট রেখেছি। আর সবচেয়ে বড় বিষয় এটার মানে ফ্রন্ট এবং ব্যাক দুই প্যানেলটা কিন্তু গ্লাস। এটা আমরা যারা টেবিলের উপর রাখবো কিংবা যারা প্রফেশনাল কাজ করবো, লাইটিং এর একটা ইস্যু থাকে, তো আমরা সব মিলে এটাকে যেন দেখতে খুব গর্জিয়াস লাগে সেভাবে রেডি করছি। তো আমরা এটাতে যে গ্রাফিক্স কার্ডটা আপনাদের ইউজ করেছি, সেটা হচ্ছে আমাদের এটাতে গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করা আছে Asus 3050 RTX 3050 8GB। এটা DDR6 এর গ্রাফিক্স কার্ড, এটা PCIe ভার্সন 4.0। তো এটা যেহেতু DDR5 এর 3050 গ্রাফিক্স কার্ড, তো আমাদের মোটামুটি 8GB গ্রাফিক্স কার্ড আমাদের এডিটিং বলেন, আমরা ওয়ার্কের যে কাজগুলো করবো এটাতে অলরেডি চলে যাবে। আর এটা Asus অলরেডি বলছে যে এটাতে আমরা ডুয়াল ফ্যান দিয়েছি, কিন্তু এই ডুয়াল ফ্যানটা Asus এর নিজস্ব ডিজাইন করা, যেহেতু ডিজাইন করা সেহেতু এটা ওটাকে বেটার একটা পারফরমেন্স দিবে। আমরা আশা করছি এই পিসিটা নিয়ে যে মোটামুটি যারা হার্ডলি ওয়ার্ক করবেন তারা খুব ভালো একটা পারফরমেন্স পাবেন, কারণ এখানে সবগুলা প্রত্যেকটা কম্পোনেন্ট গুলাই আমরা খুব সুন্দরভাবে দেখে শুনে বিল্ড করা আছে, যেহেতু একটা প্রফেশনাল কাজের জন্য আমরা এটা ইউজ করব। প্রত্যেকটা প্রাইজের কম্পিউটার প্রাইস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, কনফিগারেশনটাও, মডেল নাম্বারটাও, সব প্রত্যেকটা পার্টস, আমি যে পিসিটা অ্যাসেম্বল করার জন্য যে পার্টসগুলো, পিসি অ্যাসেম্বল করার জন্য যে পার্টসগুলো আমি ইউজ করেছি, কম্পোনেন্টগুলো ইউজ করছি, সেগুলো প্রত্যেকটা আমার ডেসক্রিপশনে থাকবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই আমি আবারও আপনার সামনে হাজির হব নতুন কিছু ভিডিও নিয়ে, নতুন কিছু কন্টেন্ট নিয়ে। তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।